এটা কি তাদের উচিত? তারা কেন আসলো না এখানে? তারা তো জানে, মোংলার সব মানুষ জানে কোথায় মারা গেছে, তারা একটা লোক এখানে কেন আসলো না? বাড়ির উঠানে 9টি লাশ। লাশের খবরে ছুটে এসেছে আত্মীয় স্বজন ও নিকট দূর প্রতিবেশীরাও। সকলের কান্নায় বাগেরহাটের মংলায় পৌর শহরের 7 লেনের বাড়িটিতে এখন শোকের মাতাম চলছে। পৌর বিএনপি নেতা রাজ্জাক সহ তার ছেলে, মেয়ে, পুত্রবধূ ও নাতি নাতনির লাশ এখন 7 লেনের বাড়িটিতেই। জুম্মার নামাজ শেষে দুপুর 2টায় উপজেলা পরিষদ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পৌর কবরস্থানে একে একে দাফন করা হবে তাদের। এর আগে গেল গভীর রাতে খুলনা ও বাগেরহাটের রামপাল থেকে লাশ এসে পৌঁছায় মংলার নিহত রাজ্জাকের বাড়িতে। আর গেল রাতেই খুলনার কয়রায় পৌঁছায় রাজ্জাকের নববধূ ও তার বোন, নানি ও দাদির লাশ। আর রাতেই বাগেরহাটের রামপালের সিংহের বুনিয়ায় পৌঁছায় মাইক্রোবাস চালক নাইমের লাশ। নাইমের লাশের জানাজা শুক্রবার বেলা 11টায় হওয়ার কথা রয়েছে। আর নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল থেকে হস্তান্তর করা হয়। নিহতরা হলেন বর আব্দুর রহমান সাব্বির, তার বাবা আব্দুর রাজ্জাক, বরের ভাই আব্দুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া ঐশী, তার ছেলে সামিউল ইসলাম ফাহিম, বড় ভাই আশরাফুল আলম জনির স্ত্রী ফারহানা সিদ্দিকা পুতুল, তাদের ছেলে আলিফ আরাফা ইরাম, কনে মার্জিয়া আক্তার মিতু, তার ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম ও নানি আনোয়ারা বেগম এবং মাইক্রোবাস চালক নাইম। স্বজন ও এলাকাবাসী শোকে স্তব্ধ। তারপরও তারা বলছেন যে নৌবাহিনীর বাসের কারণে এতগুলো প্রাণ গেল, তারা একবারও এলো না, জানালো না সমবেদনা। এটা কি তাদের উচিত? তারা কেন আসলো না এখানে? তারা তো জানে, মোংলার সব মানুষ জানে কোথায় মারা গেছে, তারা একটা লোক এখানে কেন আসলো না? তারা অপরাধী, তারা বড় অপরাধী, তারা কেন একটা লোক এখানে এসে আমাদের সান্ত্বনা দিল না, কেন আসলো না? তারা অপরাধী না হলে অবশ্যই আসতো, অবশ্যই তারা এখানে আসতো অপরাধী না হলে। তারা অপরাধী, সরকারি লোক, তারা অপরাধী, তারা বড় অপরাধী। তারা কেন আসলো না? তারা কি জানে না যে রাজ্জাক সর্দারের ফ্যামিলি শেষ হয়ে গেছে? তারা কেন আসলো না? রাজ্জাক সর্দার কি কোনো ছোটখাটো লোক? সে তো কত বড় মাপের মানুষ, তাকে কে চেনে না? তারা কেন একজন এখানে আসলো না? তাদের পক্ষ থেকে কেউ আসে নাই, সবাই তো দেখছে সেটা নৌবাহিনীর গাড়ি ছিল। একটা লোক তারা আসলো না আমাদের এত বড় শোকে সান্ত্বনা দিতে। তারা কিসের সরকারি লোক? তারা কি পাষাণ? তারা কিসের সরকারি লোক? তারা কিসের সরকারি লোক? তারা কেন এত বড় ক্ষতি করে দিল? আমরা তো নিরীহ মানুষ। তারা একটা লোক এখানে এসে আমাদের সান্ত্বনা দিল না। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রনি বলেন, রাজ্জাক ভাই আমাদের দলের লোক, ছেলেকে বিয়ে করিয়ে বধূ নিয়ে ফেরার পথে সবাই মারা গেছে। এটা কোনোভাবেই যেন মেনে নেওয়ার মতো নয়। এত বড় ট্র্যাজেডি এর আগে কখনো মংলায় ঘটেনি। বলার মতো তো কিছু নাই, চোখে পানি ধরে রাখা যায় না। এত বড় দুর্ঘটনা মংলার জীবনে কোনোদিন হয় নাই। আমরা বিএনপির পরিবার, আমরা থানা পৌর সবাই আমরা শোকাহত। আমরা পার্টির প্রধানমন্ত্রী উনিও শোক জানাইছে, আমাদের মন্ত্রী আমাদের এমপি সাহেব উনিও, ফরিদুল ইসলাম উনিও শোক জানাইছেন, ওনারা আসতেছেন অলরেডি। আর এই যে পরিবেশ, এই পরিবেশে কারো কিছু বলার নেই। আমরা শুধু সবার কাছে দোয়া করব, সবার কাছে একটাই জিনিস চাইব, যা সবাই রাজ্জাক ভাইয়ের জন্য দোয়া করেন, ওর ফ্যামিলির জন্য দোয়া করেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বাগেরহাট 3 আসনের সংসদ সদস্য ও প্রতিবেশী শেখ ফরিদুল ইসলাম।
বিএনপি নেতা আব্দুল রাজ্জাক ও তার পরিবারের 7 সদস্যের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন তিনি।